السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير সমস্ত প্রশংসা যার কুদরতি হাতে আমাদের জান মাল ইমান ইজ্জত আবরু রয়েছে, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রাণ প্রিয় নবীর প্রতি উত্তম দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত যারা আমার এই টিভি দেখেন, বিগত দুদিন আমি সূরা মুলকের প্রথম এবং দ্বিতীয় অংশ তিলাওয়াত করি, আংশিক তার বঙ্গানুবাদ তরজমা। আজ সূরা মুলকের 11 নম্বর থেকে 15 নম্বর পর্যন্ত আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের অসীম দয়ায় কৃপায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা'তারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। এভাবে তারা নিজেদের গুনাহগুলো স্বীকার করবে আর জাহান্নামীদের জন্য অভিশপ্ত। সেদিন তারা স্বীকার করলেও বা না করলেও কোনো কাজে আসবে না। দুনিয়ায় থাকতে আমরা যারা দুনিয়া আছি, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার সব কিছু নাজ নিয়ামত মেনে নিয়ে তার গোলামি করা আমাদের একান্ত প্রয়োজন। আল্লাহ বলেন, তারা সেদিন নিজেদের গুনাহগুলোকে স্বীকার করবে, কিন্তু দেখা যাবে এই জাহান্নামীদের জন্য অভিশপ্ত। সেদিন তো কোনো কাজে আসবে না। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তাকে না দেখে বিশ্বাস করেছে। আমরা মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখিনি, কিন্তু আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘাড়ের রগের আরো সন্নিকটে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৃষ্টি দিয়েছে, শ্রবণ দিয়েছে, সব কিছু নাজ নিয়ামত তিনি দিয়েছেন। যে বিশ্বাস করা মুমিনের জন্য একান্ত কর্তব্য। আল্লাহ বলেন, যারা মুমিন হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার না দেখেই বিশ্বাস করবে, আর তাদেরকে আমি আল্লাহ আমার কাছে মহা ক্ষমা আর তাদের প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করব। ওয়া আসিরু কাওলাকুম আন জাহারু বিহি ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। তোমরা যা কিছু গোপনে বলো আর প্রকাশ্য বলো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূক্ষ্মদর্শী, তিনি পরিজ্ঞাত আছেন, সব কিছু তিনি জানেন। বান্দা কি বলে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব জানেন, খবর রাখেন। আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি জানবেন না? তিনি জানেন। তিনি জানবেন না কি? আল্লাহ বলেন, আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খবীর। তিনি সব বিষয় জ্ঞাত, তিনি সব বিষয় জানেন। হুয়াল্লাযী জা'আলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে আমাদের জন্য বিছানা স্বরূপ তিনি সৃষ্টি করেছেন। জমিনকে আমাদের বশীকরণ করেছেন।
এই জমিনে চলাফেরা ওঠা বসা আমরা যা কিছু করি তার কাঁধে চড়ি, আমরা অবাধে ঘোরাফেরা করি। জমিন নির্ভীকভাবে আমাদেরকে এই নাজ নিয়ামতের উপরে কোনো রকম হস্তক্ষেপ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তিনি দান করেছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে নাজ নিয়ামত দিয়েছেন তার শুকরিয়া, তার কৃতজ্ঞতা আর সঠিকভাবে সেগুলো পালন করা, আল্লাহ রাব্বুল আলামিন তার শাহী দরবারে আমাদের জবাব দিতেই হবে। আমরা যেহেতু এই দুনিয়ার নাজ নিয়ামত উপভোগ করে থাকি, এখানে চিরকাল থাকবো না। আমাদের মাথায় রাখতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নাজ নিয়ামত সৃষ্টি করেছেন, আমাদের দান করেছেন, তার জবাব আল্লাহর কাছে দিতে হবে। এখানে শেষ নয়, আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমাদের শ্রবণ, তোমাদের দর্শন, অন্তরকরণের ফিকির আল্লাহ রাব্বুল আলামিন তার শাহী দরবারে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা মনে ভাবছো, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এমনি সৃষ্টি করেছি, খামোখা সৃষ্টি করেছি, অনার্থক সৃষ্টি করেছি, বেকার সৃষ্টি করেছি? না, তোমাদের সৃষ্টির পিছনে বিশাল বিচক্ষণতার আমার দাবি আছে। আর তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? আবার পুনরায় তোমরা আমার কাছে ফিরে আসতে হবে। আর তোমাদের সৃষ্টি করা হয়েছে, আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব আর জিনকে সৃষ্টি করেছি, এই জন্য সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার দাসত্বের জন্য, আমার বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তার গোলামি করার, দাসত্ব করার তৌফিক নসিব করেন। যেহেতু রব্বুল আলামিন জমিনকে আমাদের সূরাতুল মুলকের 15 নম্বর আয়াতে আল্লাহ জমিনকে আমাদের যে সজ্জা করেছেন, বিছানা করেছেন, তার কাঁধে চড়ে বেড়াই আমরা এই মাটিকে। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জমিন থেকে তোমার সৃষ্টি করা হয়েছে, এই জমিন থেকে তোমার পুনরুত্থান করা হবে, আবার তোমার এই জমিনে আবার দাফন করা হবে। মাটির একটা সম্মান আছে, মাটির সঙ্গে তোমাদের মাটির সৃষ্টি করা হয়েছে, তার একটা সম্মান মান মর্যাদা আছে। এই জমিনের কাছে আবার ফিরে যাবে, জমিন তোমাদের জিজ্ঞাসা করবে আমার বুকে বেড়িয়েছো, আমার কাঁধে বেড়িয়েছো, আর আল্লাহর হুকুম আহকাম গুলোকে অবাধে সেগুলোকে ছেড়ে দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বাকি জীবনটুকু আল্লাহর গোলামি দাসত্ব করার তৌফিক নসিব করেন। আমিন।